ঢেকি স্বর্গেত গেলে ধান ভাঙে আর খাদিজা সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাম শুরু করে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেঙ্কা আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কামের বেটি রহিমা, আমি হলাম এই সংসারের যত কাজকর্ম সব কিছু আমাকে করা লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানার পিছনে লাগিয়েছি, বিছানাটা সুন্দর করে গোছাছি। তবে আলহামদুলিল্লাহ শখের বয়সে যে আমার একটা যে সংসার আছে এটাই কিন্তু বিরাট কিছু। যাই হোক, সব মেয়েরা কিন্তু নিজের সংসার পায় না, আমি কিন্তু আমার নিজের সংসার পাইছি। আর নিজের মতামত যা কিছু আছে সব কিছু কিন্তু আমার নিজের সংসার আমি নিজেই নিয়ে থাকি। তো যাই হোক, ঘরের এই বেডশিটটা কিন্তু ধুয়ে দিছিনু। বেডশিটটা কিন্তু অনেক ময়লা হয়েছিল, তার জন্য ধুয়ে দিছিনু। ধুয়ে দিয়ে এই যে এখন বেডশিটটা আবার গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু পরিপাটি করে ধুয়ে দিয়েছি। আমার কথা যে ঘরের যদি বিছানা যদি আগে যদি গুছাই তাহলে মনে হয় যে ঘরের অর্ধেক কামটা আমার কমপ্লিট হয়ে গেছে। বিছানা যদি এলোমেলো হয় থাকে, বিশ্বাস করো মাথাটা যে পরিমাণের গরম হয়ে থাকে আর নিজে কেমন জানি ছ্যাঁচড়া ছ্যাঁচড়া মনে হয় আর বিরক্ত বিরক্ত লাগে। যাই হোক, ঘরটার গুছে সরি ভুল কোনো যাই হোক, বিছানাটা গুছে ধুয়ে পাটিটা তুলে ড্রেসিং টেবিলটা আবার গোছাবার চলে আসলো। ড্রেসিং টেবিল যতই গোছাই না কেন, যত কিছুই করি না কেন, ড্রেসিং টেবিল আমার নোংরা হবেই। কারণ আমার একটা বেটি আছে, ওই ড্রেসিং টেবিলের কোনো জিনিস এটা ঠিক থুবে না। এই যে এটা যে আমি ড্রেসিং টেবিলটা সুন্দর করে যে গুছে থুনো, আমার বেটি খালি স্কুলের থেকে আসুক দেখবেন একটাও আর গোছানো নাই, সব এলোমেলো হয়ে গেছে। বয়স কিন্তু প্রায় 9.5 বছর, কিন্তু তারপরেও আক্কেল জ্ঞান কিন্তু 9.5টার মতো হয়নি। ওই ছোটো ছেলের মতোই তার আক্কেল জ্ঞান হয়ে আছে। তবে মিথ্যা কথা কম না, আমার বেরিয়ে কিন্তু ঘরটার কি সুন্দর করে গোছায়, এত সুন্দর করে গোছায় বড় মানুষ ফেল। কিন্তু থাকে থাকে কী যে হয় আল্লাহকে মাবুদ জানে, ভূত চাপে নাকি ওই ঘরের জিনিসপাতি এরা ওরা সমস্ত কিছু একদম উলট পালট করে থুয়ে দিবে। যখন ভালো থাকে তখন কি সুন্দর করে ঘরের কাম করবে, আর মনটা যখন ভালো থাকবে না তখন সারাদিন করলেও একটা কাম করবে না। এদিকে বেটিকে স্কুলে থুয়ে আসে বোরকাটা খুলে থুইছিল, কারণ এত গরমে তার গোছাবার মন চায়নি, তাই গুছাইনি। এই যে কেবল আসে গুছাছি, মানে আমি যখন বাইরের টাইরে কোনোটি যখন যাই তখন এই বোরখাই পরে যাই। তবে কোনো অনুষ্ঠান লাগলে আমি কিন্তু বোরখা পরি না, আমি অনেক সুবিধাবাদী বোরখা মানুষ। হ্যাঁ, যখন দেখবেন যে বাজারের যাচ্ছি, স্কুলের যাচ্ছি, না সাজবা হবে গুজবা হবে, তখন আমি জীবনেও সাজবো না, এই বোরকা পরে মুখ চোখ বাঁধে শান্তি চলে যাবো। আর এদিকে এক ঠিকই কাপড় থুইছি খাসার জন্য, কদিন থেকে 2-3 দিন থেকে কাপড় আমি খাসমো করে খাসা পাচ্ছি না। তো যাই হোক, এই যে এক বালতি কাপড় ভিজে দিমু, এখন বালতি করে পানি নিয়ে আসে, এখন হুইল দিয়ে সুন্দর করে গোলায় টোলায় কাপড় কিন্তু ভিজে দিমু। আমার আবার একটা স্বভাব আছে, 4-5 সেট কাপড় না জমা হওয়া পর্যন্ত আমি ওই কাপড় ধোবো না। আর কাপড় ধুতে যে এত বিরক্ত লাগে রে বোন, কি কমো, মানে অশান্তি লাগে যায়। জীবনে যদি বড়লোক হই, মানে তোমরা যদি আমার ভিডিও দেখে যদি আমাকে যদি না টাকা পয়সা ইনকাম করার জন্য যদি আল্লাহর রাস্তায় যদি সাহায্য করেন, তাহলে আমি একটা ওয়াশিং মেশিন নেবো। মানে আমার যে কি যন্ত্রণা লাগে কাপড় ধুতে, তোমাকে কি কমো, অসহ্য করে একটা কাজ। তো যাই হোক, এক বালতির কিন্তু আমার কাপড় ধরেনি, আমি কিন্তু 2 বালতি মিলে কিন্তু কাপড় দিছি। আর এই সব জামা কাপড়গুলা কিন্তু আমি সব একসাথে কিন্তু খাসমো। আর শরীরটা এত পরিমাণে দুর্বল হয়েছে যে কোয়ার মতো নয়, কাপড়গুলা খাসতে যে পরিমাণ কষ্ট আমার লাগিছে। তো যাই হোক, এই তো এক বালতি কাপড় ভিজে থাকার পর ওই যে 3টা কাপড় দেখছেন না, ওই 3টা কাপড় কিন্তু আমি আরেকটা বালতি কিন্তু ভিজে দিয়েছি, ওইটা কিন্তু তোমাকে দেখাইনি। এদিকে বাজার করে আনছি সকালবেলা আলু, বেগুন, পটল, তারপরে পুঁই শাক, মশলা টশলা এগুলো সমস্ত কিছু ফুরিয়ে গেছিলো, মানে বাড়তি হয়ে গেছিলো। এরা আবার সমস্তগুলো আবার কিনে নিয়ে আসনো, কিনে নিয়ে আসে এই যে আলুটা বার করবার লাগে, আবার আলুটা উল্টে পড়বার লাগিয়েছিলো। কী এক কাণ্ড আর কী এক যন্ত্রণা, মানে কোনো একটা কাম সঠিক মতো হবে না, কিছু না কিছু একটা দেখবেন যে উল্টা পাল্টে সাল্টে পড়ে আছে। তো যাই হোক, এই তো সমস্ত কিছু একবারে বার করে থুইছি, বার করে যেটি ধুবে হবে সেটি নিয়ে যাই গুছে গুছে থুইছি। এটি ফ্রিজের মধ্যে শাকসবজি থুইছি, ফ্রিজের মধ্যে কিন্তু আমার আরও অনেক শাকসবজি আছে, তারপরে আমি শাকসবজি কিনে নিয়ে আসনো। কারণ মনে হয় যে ওই 4-5 দিন যদি বাজারে যদি না যাওয়া হয় সবচেয়ে বেশি ভাল লাগে। দৈনিক বাজারে যেতে আমার কিন্তু খুব বিরক্ত লাগে, দৈনিক বাজারের যেতে আমার কিন্তু খুব বিরক্ত লাগে। আমি যদি বেড়াছাল মানুষ হইনি, ওই বাজারের দিকে যাচ্ছি এনে কিছু কিনে নিয়ে আসলো নি। আমি তো বেড়িছাল মানুষ রে ভাই, আমার সংসারে কাজকর্ম ছোল পোল দেখাশোনা করে তারপরে তো বাজার করবা হয়। তো যাই হোক, বাজারগুলো গুছিয়ে থুয়ে এদিকে আবার দেখছি যে
আমি তো তরকারি আনবো, কী দিয়ে তরকারি আনতে যায় লাস্টে ছোটো মাছের একটা টোপলা বার করে এটা আবার এই যে এখন ভিজে থমো এটা বাটিত করে। তবে ছোটো মাছগুলো ধরতে কিন্তু বেশি টাইম লাগে না, মানে কিছুক্ষণ ধুলেই হয়, মানে 10 মিনিট, হাইস্ট হলে 10 মিনিট যদি ধোয়া হয় তাহলে কিন্তু বরফটা গলে। আর বড় মাছ আর গোস্তরে ভাই 1-1.5 ঘন্টাও বরফ গলে না, মানে কি যে এক যন্ত্রণা। তাও তো গরমের সময় বরফটাতে সুন্দর করে গলে, আর শীতের সময় মানে সারা দিন পানির চুবড়ে ধুলেও মনে হয় যে বরফ গলে না। তারপরে এদিকে আলু, বেগুন, খুড়া, পেঁয়াজ, রসুন যা কিছু আছে সব কিছু কেটে নিয়েছি। আমার কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লাগে জানেন, হেবি সুন্দর লাগে। খুড়া, আলু, বেগুন, ছোটো মাছ দিয়ে যখন চচ্চড়ি করবেন, উফ, খাবারটা খেতে যে কী স্বাদ, মানে মুখে তোমাকে এই স্বাদটা লাগে থাকবে। তো এত এত জোরে জোরে কাটে নাছি, আমি কিন্তু এত জোরে জোরে কাটা পারি না, এটা কিন্তু স্পিড বাড়িয়ে দিছি। আবার মনে করেন না যে খাদিজা আপু রোবটের মতো করে একবারে কাটছে, বিষয়টা কিন্তু তা নয়। আর এই বাগুন, বাপ রে বাপ, এত পরিমাণের পোকা, বাগুনের ভিতর পোকায় আগুন লাগে থুয়ে দিছে। এত পোকারে ভাই কি কম হয়, যে যাই হোক বেগুন আমার অর্ধেক কাটে ফেলে দিবা হয়েছে, তারপরে কিন্তু নিবা হয়েছে। এত কুটে বাসে থুয়ে এদিকে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কুটিছি, কুটে কাটে এখন ধুবা চলে আইছি। আমি কিন্তু এটা কিন্তু এক ধোয়া তোমাকে রোগ দেখাচ্ছি, কিন্তু আসলে আমি একবার ধুইনি, আমি কিন্তু 2 থেকে 3 বার ধুইছি। কিন্তু যদি সমস্ত কিছু দেখাবা যায় তাহলে তো মনে কর সেই টাইম লাগবে, সেই টাইম এত টাইম দিয়ে তো আর ভিডিও লম্বা করা যাবে না। যখন ওই সাউন্ড দিয়ে ভিডিও করব তখন দেখবেন যে 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিটের ইয়াটা দিয়ে দিব উনি। তারপরে যাই হোক এই তো তরকারি ধুয়ে ধায়ে কড়াইত করে নেছি। তরকারি আবার সুন্দর করে কিলকিলা করে না ধুলে আমার আবার ভাল লাগে না, মানে অশান্তি লাগে, বিরক্ত লাগে। আর খুড়া, আলু, বেগুন এলা ধুতে যে এত পরিমাণে ঝিরিঝিরি জিনিসগুলো এত বিরক্ত লাগে। তো যাই হোক এত তরকারি আমি ধুয়ে টুয়ে কড়াইত করে ধুয়ে এই যে এখন পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর এটি আবার আদা রসুন আর আবার বাটা বাটা দেওয়ার পর তারপরে একে একে যত মশলা আছে সব দিয়ে এমন একটা বাংলা ডলা দিমো রে ভাই, তোমরা দেখবেন যে ওটি অর্ধেক আমার মাখতে মাখতে রান্না করা হয়ে গেছে। এই কিন্তু আমি কিন্তু জিরার গুঁড়া, ধনে গুঁড়া, এই লবণ, ঝাল, হলুদ, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, তারপরে তেল, এলা সমস্ত কিছু দিয়েই কিন্তু মাখামাখি করবো। যে স্পেশাল যেভাবে যে কোনো কিছু যে দিমো বিষয়টা কিন্তু তা নয়, মানে এটা দিয়ে একদম সিম্পল একটা নিরামিষ খাবার, মানে গরমের জন্য এটা হলে একটা উত্তম খাবার, বুঝা পাইছেন। আর ইনকেরা হাতত মাকে তোমরা যদি একবার যদি এই তরকারিটা খান রে বাপ, তোমরা সবাই পাগলা হয়ে যাবেন। আর তোমরা কইবেন যে খাদিজা আপু আপনার এই তরকারিটা যে আমার কি পরিমাণে স্বাদ লাগিছে তা কোয়ার মতো নয়। তো যাই হোক মাকে শুকে ওটি মানে মাখতে মাখতেই ওটি অর্ধেক সিদ্ধ করে ফেলছি। মাকে শুকে পানি টানি দিয়ে এখন জাল দিয়ে দেবো, জাল দিয়ে এই তরকারিটা কিন্তু আনবার লাগে যাবো। আর এইদিকে মাছগুলো ধুয়ে নেবো না, তরকারির সাথে তো মাছ দিলে মাছটা আউলে একদম ডাল হয়ে যাবে, জগা খিচুড়ি হয়ে যাবে, তরকারির সাথে তো মাছ দিব না। মাছগুলো সুন্দর করে ধুয়ে নাছি, ধুয়ে ধায়ে একদিকে সুন্দর করে ধুয়ে দিব। তরকারিটা যখন আদা সিদ্ধর থেকে বেশি হবে, মানে 70% যখন আন্দা হবে তখন নিয়ে যাই মাছগুলা দিয়ে সুন্দর করে একবারে আনতে নেবো। ওইভাবে কিন্তু মাছগুলা কিন্তু সুন্দর থাকে। তোমাকে একটা গোপন কথা কোনো তরকারির সাথে কখনোই কিন্তু মাছ দিবেন না, মাছ দিলে কিন্তু আলু ঘাটি হয়ে যাবে, একদম কিন্তু জগা খিচুড়ি হয়, সব কিন্তু শেষ হয়ে যাবে। এইদিকে আবার ওই আদা রসুন বাটে নিয়েছিল, সেটার আবার ব্লেন্ডারটা আবার ধুয়ে নেছি। মানে একটা কথা কই শোনো, তোমরা যারা ফেসবুকে কাম করেন না, তোমাকে উদ্দেশ্যে কছি, তোমরা মাজা ঘুষার ভিডিও বেশি করে করবেন, তাহলে কিন্তু এখন ভাইরাল হচ্ছে বেশি, বুঝা পাননি। যদিও আমি ফেসবুকে কাম করি, আমিও কিন্তু এরকম বড় ভিডিও দেই, আর ইংরেই কিন্তু ওই মাজা ঘষার কামটা মেনা করে করি, আর নিজের ভয়েসটা দিয়েই করবেন, এটা সবচেয়ে ভালো। তো যাই হোক ওই ব্লেন্ডারের কিন্তু ওই জারটাও ধুয়ে নিনু, একটা বাটি ছিল বাটিটাও ধুয়ে নিয়ে এদিকে আবার চাউল তুলে 2 পট চাউল দিয়ে আবার আনবা তুলে দেবো। এটি একটা সমস্যা হয়েছে, এটি একটা গ্যাঞ্জাম্বা দিছে ভাই। এই যে চাউলটা ধুয়ে ধায়ে চাউলটা যখন সুন্দর করে যখন তুলে দিবা যাবো তখন
মানে ভাতটা সুন্দর করে যখন তুলে দিবা যাবো তখন আমার মোবাইলটা স্ট্যান্ডের থেকে ধপাস করে পড়ে একদম মোবাইলটা মানে সিটকে পড়ে গেছে। আর যেমনি মোবাইলটা ভাই ধপাস করে পড়ে গেছে আমার কলিজাটা বার হয়ে আছে। আর আমার কলিজাটা বার হয়ে যায় আমি 3 ঘন্টা অজ্ঞান হয়ে আসুন। তারপরে যাই হোক জ্ঞান ফিরে এটি আবার ওই যে তরকারির সাথে মাছগুলা দিনু দিয়ে সুন্দর করে আনতে পারে নিয়ে যে দেখাই পাচ্ছেন আমার তরকারি ক্যাঙ্কা হয়েছে সেই রকম কিন্তু খেতে হয়েছিল। আর আমার কিন্তু ওই কাজ করার পর গ্যাসের চুলা না মুছলে ভাল লাগে না, কেমন জানি বিরক্ত লাগে। গ্যাসের চুলার যদি কিছু যদি পড়ে থাকে আমার কেমন জানি খিটখিট লাগে, খিটবিট লাগে। এটা কার ক্যাঙ্কারা হয় জানি না, আমার হয়। তারপরে যে সাইডে আবার দুনিয়ার ময়লা পড়ে আছে সেটা আবার মুছে নিন। মানে তেল ছিটকা যে কি পরিমাণের হয় মানে কোয়ার মতো নয়। তো এলা আবার সুন্দর করে মুছে নিনু, মুছে টুছে নিয়ে মানে গোসল করবা যামো, কারণ আমার তো ভাত তরকারি আন্দা শেষ। এটা তরকারি আন দিছি, এটা তরকারি দিয়েই হবে। এই দিকে আবার আমার বেটি স্কুলের থেকে আসে যে দেখো বিস্কিট নিয়ে বসিছে। ওকে আমি কছি যে তুই গোসল কর, গোসল করে ভাত খাবার দিয়েছি তুই ভাত খা। ও মাই খাবে না, ওই ওই আগে বিস্কিটের এরা নিয়েই বসিছে আর এইদিকে টিভি দেখোছে, মানে শর্ট ভিডিওগুলো যেলা সেলা দেখোছে। তো যাই হোক এদিকে বিস্কুটগুলো খাক, এই বিস্কিট খাওয়ার জন্য কিন্তু বেশি খুব একটা ভাতও খাইনি। আর এদিকে আমি গোসল করে আর ওই যে এক বালতি কাপড় যেলা আসলো সেলা ধুয়ে দিয়ে এই যে এখন নাড়ি দিবে চলে আসনো। মানে একটা কথা আছে না যে যেই দিন যেই কাম করবেন সেই দিন দেখবেন যে তোমার কামের একটা 12টা বাজে যাবে। এই যে কাপড়গুলো আমি ভিজে দিছি রোদ দেখে, সকালবেলা কি সুন্দর ঝলমলা রোদ দেখে ভিজে দিছি। ওমা কাপড় ধুতে ধুতে দেখি যে এত পরিমাণে বৃষ্টি আইছে তা কোয়ার অপেক্ষা থাকে না। এইদিকে আবার আমার বেটি ভাত খাবার দিয়েছি, ভাত খায়নি, না খাওয়ার জন্য আমার মা আবার গুতে গেতে অখিল আছে। তো যাই হোক আমার বেটি এদিকে ভাত খাক, তোমরা সবাই ভালো থাকো, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।